যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে সেনাবাহিনীর বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জায়গা থেকে অষ্টম এবং এসএসসি পাস করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাসের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের নিমিত্তে পদের সামনে উল্লিখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার নামে 3 জন, মাসিক বেতন প্রদান করা হবে 50,000 টাকা। যাদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্বীকৃত যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা স্নাতকোত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার টেকনোলজি, বায়োমেডিকেল, বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি হতে হবে। জেনেটিক ল্যাবরেটরিতে ন্যূনতম 1 বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 3 জন, সর্বসাকুল্যে বেতন প্রদান করা হবে 30,000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যাদের বয়স 50 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা কর্পোরাল ল্যাব টেকনিশিয়ান থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে 6 জন অসামরিক। এখানে দেখতে পাচ্ছেন বেতন প্রদান করা হবে 25,000 টাকা। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ল্যাব মেডিসিন বিষয় বিএসসি বা ডিপ্লোমা পাস এবং কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর নামে 2 জন, মাসিক বেতন প্রদান করা হবে 25,000 টাকা। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন। কমপক্ষে এইচএসসি পাস করতে হবে, কম্পিউটার পারদর্শী এবং কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এবার দেখতে পাচ্ছেন এনসি বা ইউ বা পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে, দেখতে পাচ্ছেন 5 জন, মাসিক বেতন প্রদান করা হবে 15,000 টাকা। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অষ্টম বা সমমান পাস করলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ড্যান্ট এএফআইপি ঢাকা সেনানিবাসের বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 27 ফেব্রুয়ারি 2025 তারিখ, অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আপনারা ডাকযোগেও পাঠাতে পারবেন অথবা সরাসরি তাদের ঠিকানায় পৌঁছাতে পারবেন। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্রের বাতিল বলে গণ্য হবে। যে কোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণ সহ অন্য কোনো যে কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আর এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 7 মার্চ 2025 তারিখ 10 ঘটিকায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং সকল আবেদনকারী উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 এবং 4 এ বর্ণিত প্রার্থীদের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে জানানো হবে। প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ স্থানে উপস্থিত হতে হবে। এ ব্যাপারে আলাদা কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের সাথে প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাসের অনুকূলে 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট অফারযোগ্য জমা দিতে হবে। নির্বাচনে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।